আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য। 70-এর দশকে অনেক পুরুষের ক্রাশ ছিল জিনাত আমান। আজ তার বয়স 74। 1951 সালে মাত্র 13 বছর বয়সে বাবাকে হারিয়ে পড়াশোনা করতে চলে যান লস অ্যাঞ্জেলেসে। তারপর ভারতে 1970 সালে ফিরে এসে ফেমিনা মিস ইন্ডিয়াতে রানার্স এবং মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল খেতাব জয় করেই সোনালী পর্দায় আত্মপ্রকাশ করেন জিনাত। প্রথম ছবি দ্য ইভিল উইদিন, হাঙ্গামা, হালচাল করার পর 1971 সালে বড় ব্রেক হরে রামা হরে কৃষ্ণা। এই ছবি তাকে জনপ্রিয়তার শিখরে তুলে দেয়। এরপর খুব নির্বাচিত 36টি ছবি করেন তিনি। 1978 সালে 4 সন্তানের বাবা সঞ্জয় খানকে বিয়ে করে শারীরিক অত্যাচারের সম্মুখীন হন, এমনকি নিজের ডান চোখে চরম আঘাত পান তিনি। সঞ্জয়ের অপঘাতে মৃত্যুর পর 1985 সালে ফের তিনি মাজহার খানকে বিবাহ করেন, কিন্তু 1998 সালে মাজহারের মৃত্যুর পর জিনাত অকপটে স্বীকার করেন তার এই 12 বছরের বিবাহ জীবন মোটেই সুখের ছিল না। বর্তমানে জিনাতের 2 পুত্র সন্তান। এরপর 2018 সালে জিনাত এক ব্যবসায়ীর বিরুদ্ধে 2011 থেকে 16 পর্যন্ত একাধিক ধর্ষণের অভিযোগ করে তার সম্পত্তি হরফ এবং মানসিক যন্ত্রণার অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ করেন। জীবনের একাধিক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলা 70-এর সেই হৃদস্পন্দন জিনাত আমানের আজকের অবস্থা দেখুন। একেই বলে নিয়তির খেলা।